ভারত আর ঘনিষ্ঠ মিত্র ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বিসর্জন দেবে না। ভূ রাজনৈতিক কারণ বিবেচনায় তারা হাসিনাকে পরিত্যাগ করবে না। ভারত মনে করে এই প্রত্যর্পণে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা পৌঁছাবে। ভারতের দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এমন খবরে সর্বমহলে প্রশ্ন অধুরে, কোন দিকে যাবে বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্ক? হাসিনার সাথে মোদির কি এমন সম্পর্ক? শুধু কি মিত্র নাকি ভিন্ন কিছু? সংবাদ মাধ্যমটি উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে বলেছে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের চাপ থাকা সত্ত্বেও এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না ভারত সরকার। অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। প্রশ্ন যে শেখ হাসিনার জন্য ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনে কৃষি, পর্যটন, চিকিৎসা খাতে বিশাল ধস নেমেছে। সেই হাসিনাকে নিয়ে এত মহিমান্বিত কেন মোদী সরকার? সেই প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন, উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। এই বিবেচনা পর্যালোচনায় সময় নেবেন তারা। তাছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির অনুরোধগুলো কার্যকর করার সুযোগ নেই। সূত্রগুলো মনে করে, বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন তাহলে তার জন্য একটি অনিশ্চিত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, যার কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে। তবে ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যার মধ্যে দালাই লামাও অন্তর্ভুক্ত। তাছাড়া ভারতের হাসিনা নির্বাসন এটি প্রথমবার নয়। 1975 সালে তার পিতার হত্যার পর তিনি ভারতে নির্বাসিত ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার চেষ্টায় থাকা আওয়ামী লীগের মনোবল বাড়াবে ভারতে হাসিনার উপস্থিতি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।